হ্যালো ভিউয়ার্স, আপনারা রয়েছেন ইন্টারটেক বিডির সাথে। স্বাগতম ইন্টারটেক বিডির আরেকটি নতুন এপিসোডে। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি গুগলের একটি সেবা অফলাইনে গ্রহণ করতে পারেন। অর্থাৎ আমরা সবাই জানি গুগল ম্যাপের যে সেবাটি রয়েছে সেটি সাধারণত অনলাইনে ডাটা চালু অবস্থায় দেখা যায়, কিন্তু আপনি যদি আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি গুগল ম্যাপটি কিভাবে অফলাইনে ব্যবহার করবেন সম্পূর্ণ সঠিকভাবে সে বিষয়ে পুরোপুরি জানতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি আমাদের আরেকটি নতুন এপিসোড, সম্পূর্ণ নতুন ভিডিও। ভিউয়ার্স, ভিডিওর বাকি অংশ শেষ করার জন্য এখন আমরা মোবাইল স্ক্রিনে, আর আপনার হাতে থাকা মোবাইলে যদি আগে থেকেই গুগল ম্যাপটি ইনস্টল করা থাকে তাহলে সেটা ওপেন করুন, অথবা এখনই গুগল প্লে স্টোর থেকে আপনি মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে ঠিক আমার মতো করে গুগল ম্যাপ যে সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করুন, এবং ওপেন করা মাত্রই ঠিক এ ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, যেখানে আপনার বর্তমান লোকেশন শো করছে। তো সেখান থেকে একদম উপরের ডান সাইডে আপনার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে একটি ক্লিক করুন। ক্লিক করা মাত্রই আপনার সামনে নতুন কিছু ট্যাব ওপেন হবে। সেখান থেকে আমরা অফলাইন ম্যাপস যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের সামনে আরেকটি যে ট্যাব ওপেন হলো, সেখানে প্রথমেই রয়েছে সিলেক্ট ইওর ওন ম্যাপ। তো আমরা সিলেক্ট ইওর ওন ম্যাপে প্রবেশ করব। সেখান থেকে সিলেক্ট ইওর ওন ম্যাপে যাওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্ডারের ভিতরে কিছু এরিয়া দেখাচ্ছে। অর্থাৎ এখানে এই বর্ডারটির একটি উদ্দেশ্য, এই বর্ডারের ভিতরে আপনি যতটা বেশি এরিয়া রাখবেন ঠিক ততটাই গুগল আপনাকে অফলাইনে ডাটা সরবরাহ করবে। অর্থাৎ গুগল ম্যাপটি আপনি অফলাইনেও ঠিক ওই পরিমাণ জায়গায় গেলেও আপনি অফলাইনে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনি যদি চান আপনি পুরো বাংলাদেশের তথ্য রাখতে পারেন, আপনি চাইলে অন্যান্য দেশের তথ্য এখানে সংগ্রহ করে রাখতে পারেন, গুগল যেটি আপনাকে অফলাইনে সরবরাহ করবে। ভিউয়ার্স, আর একটু বলে রাখা ভালো যে এইখানে আপনি যত বেশি ইনফরমেশন চাইবেন অফলাইনে, নিচেই তত বেশি আপনার যে গুগল ড্রাইভের যে স্পেস রয়েছে সেখান থেকে কিছুটা অংশ তারা ব্যবহার করবে। অর্থাৎ আমি যদি এখন স্ক্রিনে যে অপশনটি রয়েছে সেখানে যদি আমি এটি সেভ রাখতে চাই, তার জন্য আমার এখানে 310 মেগাবাইট স্পেস প্রয়োজন হবে। সো ভিউয়ার্স, আমি যেহেতু টিউটোরিয়াল করার উদ্দেশ্যে এটি দেখাচ্ছি, আমি খুব স্বল্প পরিমাণ এরিয়া আমি এখানে সংরক্ষণ করে দেখাচ্ছি। তো এই পরিমাণ এরিয়া যদি আমি এখানে সেভ রাখি তাহলে আমার এখান থেকে 105 মেগাবাইট, আমি আরেকটু কম যদি রাখি তাহলে আমার 85 মেগাবাইট স্পেস প্রয়োজন হবে। আমি ডাউনলোডের সুবিধার্থে যাতে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় সেই জন্য আমি কম স্পেস এখানে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে নিচেই রাইট সাইডে ডাউনলোড অপশনটি রয়েছে, আপনি ডাউনলোডে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে, এবং ডাউনলোড শেষ হয়ে গেলেই আপনি এই সেবাটি গুগল অফলাইনে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমাদের গুগলের যে তথ্যটি ডাউনলোড হওয়ার দরকার গুগল ম্যাপের, সেটি ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমাদের মোবাইলের ডাটা এবং ওয়াইফাই দুটোই বন্ধ রয়েছে। সো আমরা এখন যদি কোনো একটি জায়গা সার্চ করব গুগল ম্যাপ থেকে, তো তার জন্য আমরা আবার একটু গুগল ম্যাপের যে অ্যাপসটি রয়েছে সেটিতে রান করলাম, এবং বর্তমান যে লোকেশনটি আমি সেখানে ক্লিক করলাম, এবং সেখান থেকে আমরা কোনো একটি জায়গা সার্চ করে দেখাবো। অর্থাৎ আমরা যদি পদ্মা মাল্টিপারপাস ব্রিজ সার্চ করি তো সেখানে কিভাবে আমাদেরকে যেতে হবে এবং কত সময় লাগবে পুরোটা ডিটেলস তথ্য আমাদেরকে জানাবে। তো আমরা দেখুন এখানে পদ্মা মাল্টিপারপাস ব্রিজ অলরেডি চলে এসছে। তো আমরা এখান থেকে যদি ডাইরেকশন চাই যে কিভাবে আমরা কোন ওয়ে দিয়ে এখানে আমরা পৌঁছাবো এবং কত সময় লাগবে, কত কিলোমিটার, পুরোটি তথ্য আমাদেরকে এখন গুগল শো করছে। ভিউয়ার্স, এখানে আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 26 মিনিট এবং 63 কিলোমিটার। ভিউয়ার্স, এখানে একটি তথ্য আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এটি কিন্তু কোনো ট্রাফিক আপডেট ছাড়া, অর্থাৎ রাস্তায় যে যানজট রয়েছে সেই সেবাটি এখানে আসলে গুগল দেখাতে পারছে না, কারণ ট্রাফিকের যে অবস্থান তার জন্য গুগল অনলাইন প্রয়োজন। তো এখানে শুধুমাত্র আমরা অফলাইনে যে সেবাটি পাবো সেই তথ্যটি এখানে আমাদেরকে দেখাচ্ছে, এবং ডাইরেকশনে একদম স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন যে নীল রং দিয়ে দেখানো রয়েছে যে কীভাবে আপনি এটি আপনার যে বর্তমান লোকেশন সেখান থেকে আমরা যেটি সার্চ করেছি অর্থাৎ পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, সেখানে আমাদের যেতে একদম পুরোটি রোড একদম নীল কালারের করে দিয়েছে, এবং এই রোডটি পার হতে আমাদের 1 ঘন্টা 26 মিনিট মতো লাগতে পারে। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনারা